আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ এআই ব্যবহার করছেন, ছবি বানাচ্ছেন, কোড লিখছেন, এমনকি দিনই প্রশ্নের উত্তর খুঁজছেন চ্যাটজিপিটিতে। কিন্তু একজন মুসলিম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা কি আদৌ জায়েজ? আজ এই প্রশ্নের সৎ ও গভীর উত্তর দেব। ইসলামে যে কোনো নতুন বিষয়কে বিচার করার একটি মূল নীতি আছে। ফুকাহারা বলেন, আল আসলু ফিল আশিয়া ইল ইবাহা, অর্থাৎ সব বিষয়ে মূল নীতি হল বৈধতা, যতক্ষণ না হারাম হওয়ার দলিল আসে। এআই একটি যন্ত্র। ছুরি দিয়ে যেমন রান্না করা যায়, আবার ক্ষতিও করা যায়, এআইও তেমন। যন্ত্রটি নিজে হালাল বা হারাম না, প্রশ্ন হলো আপনি কিভাবে ব্যবহার করছেন। কিন্তু সব ব্যবহার সমান না। চলুন দেখি কোন ক্ষেত্রে এআই ব্যবহার জায়েজ আর কোথায় সতর্কতা দরকার। হালাল ব্যবহারগুলো: ১. শিক্ষা ও গবেষণায় এআই। জ্ঞান অর্জন ইসলামে ফরজ। এআই দিয়ে পড়াশোনা, তথ্য খোঁজা, ভাষা শেখা সম্পূর্ণ জায়েজ। ২. হালাল ব্যবসায় এআই। চাকরি, উদ্যোক্তা, প্রোগ্রামিং। ইসলাম হালাল রিজিকের পথকে সম্মান করে। ৩. দিনী কন্টেন্ট তৈরিতে এআই সহায়তা, কিন্তু সতর্কতা, এআই এর দেওয়া দিনী তথ্য সবসময় আলেম দিয়ে যাচাই করতে হবে, এআই মুফতি নয়। ৪. চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তিতে মানব কল্যাণে এআই ব্যবহার ইসলামের মাকাসিদের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেখানে সতর্কতা দরকার, এআই দিয়ে মিথ্যা ছড়ানো, ফেক নিউজ, ডিপ ফেক স্পষ্টভাবে হারাম। ইসলামে মিথ্যা ও প্রতারণা নিষিদ্ধ। এআই দিয়ে সুদ ভিত্তিক বা হারাম ব্যবসা পরিচালনা, হারাম উদ্দেশ্যে হালাল যন্ত্র ব্যবহারও হারাম। এআই এর উপর অন্ধ নির্ভরশীলতা, আল্লাহকে ভুলে যন্ত্রের উপর তাওয়াক্কুল করা, এটা ঈমানের জন্য বিপজ্জনক। একটু থামুন, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এআই এখন এত শক্তিশালী হয়েছে যে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, এআই কি কখনো মানুষকে ছাড়িয়ে যাবে? কিন্তু ইসলাম আমাদের শিখায়, আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। রূহ, আকল, ঈমান এগুলো কোনো যন্ত্র পাবে না কখনো। এআই জানে না মৃত্যুর পরে কি আছে, এআই জানে না আল্লাহকে, এআই কাঁদতে পারে না, সেজদা দিতে পারে না, আপনার দোয়া শুনতে পারে না। আপনি আশরাফুল মাহলুকাত, একটা যন্ত্রের গোলাম হওয়া আপনার শান নয়। তাহলে একজন মুসলিম হিসেবে এআই ব্যবহারের নীতি কি? নিয়ত পরিষ্কার রাখুন, হালাল উদ্দেশ্যে হালাল উপায়। আল্লাহর সীমা মানুন, এআই যা করে সেটা হালাল কিনা প্রথমে জানুন। দিনী বিষয়ে এআইকে শেষ কথা মনে করবেন না, আলেমের কাছে টান। নির্ভরশীলতা যাচাই, এআই এর উপর নির্ভর করতে করতে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিনা নিজেকে প্রশ্ন করুন। আমানত হিসেবে গ্রহণ, এই জ্ঞান ও প্রযুক্তি আল্লাহর আমানত, খিলাফতির দায়িত্ব নিয়ে ব্যবহার করুন। এআই হালাল না হারাম এই প্রশ্নের সহজ উত্তর নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর আছে: আপনি কিভাবে ব্যবহার করছেন। আজকের পরে একবার ভাবুন, আপনার এআই ব্যবহার কি আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে নাকি কার থেকে দূরে? কমেন্টে জানান আপনি এআই ব্যবহার করেন কিনা আর এখন কি মনে হচ্ছে। ভিডিওটা শেয়ার করুন, কারণ এই প্রশ্ন সব মুসলিমের জানা দরকার। আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন। আমিন।